আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। এটাও 300 ফিট, তবে নীলা মার্কেট না, এটা হচ্ছে মইজউদ্দিন মার্কেট। আমরা কুড়িল বিশ্বর থেকে 300 ফিট মইজউদ্দিন মার্কেটে যাব, এটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। এটা হচ্ছে কুড়িল বিশ্ব রোড, বিআরটিসি গাড়ি বাস স্ট্যান্ড। কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি গাড়ি অথবা অটো সিএনজিতে করে আপনারা মইজউদ্দিন মার্কেট যেতে পারেন। পাশে ট্রেন যাচ্ছে। এত সুন্দর লেক এবং এত সুন্দর পরিবেশ, এখানে পাশে হলো গাছ। এই যে লেক কত সুন্দর, সাথে গাছ, এই পাশে হলো এই 300 ফিট রাস্তা। প্রচুর গাড়ি, প্রচুর লোকজন এখানে চলাফেরা করতেছে। এবং আজকে যদিও বন্ধের দিন, কিন্তু আমার কাছে মনে হয় আজকে প্রচুর লোক এই রাস্তা, এবং এই রাস্তাটা এখন অনেক বিজি হয়ে গেছে। দেখেন, আমি আপনাদেরকে লেকটা একটু দেখাচ্ছি। দেখেন কি পরিমাণ সুন্দর। আপনি বিকেলবেলা যদি এখানে আসেন ঘুরতে বা সময় কাটাতে চান, আমার কাছে মনে হয় চমৎকার একটি জায়গা, চমৎকার একটি জায়গা। এখানে বেশ মনোরম একটা পরিবেশ আমার কাছে মনে হয়। এবং চলুন আমরা সামনের দিকে যাই। আপনারা যারা 300 ফিটে ঘুরতে গেছেন তারা অবশ্যই জানেন 300 ফিটের রাস্তাগুলি কত প্রশস্ত এবং এত সুন্দর পরিবেশ, এত সুন্দর রাস্তা। অথবা আপনারা যদি কেউ নতুন এসে থাকেন অথবা বিদেশ থেকে যদি কেউ আসেন, তাহলে ভাববেন এটা হয়তো বাংলাদেশ না, অন্য কোনো কান্ট্রি। এভাবে যদি পুরা বাংলাদেশের সব জায়গাটা বা সব রাস্তাগুলি ভালো থাকতো, তাহলে ঘোরাঘুরির জন্য অথবা চলাফেরার জন্য কতই না ভালো হতো। তবে আস্তে আস্তে যেহেতু দেশ উন্নত হচ্ছে, আমরাও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরাও চাবো দেশ যেভাবে পরিবর্তন হচ্ছে, উন্নত হচ্ছে, আমাদের মন মানসিকতা এবং আমাদের সিস্টেমও সেভাবে উন্নতি হতে হবে। তা না হলে শুধু রাস্তাঘাট উন্নত হলেই চলবে না, আমাদের নিজেদেরকেও তার সাথে পরিবর্তিত হতে হবে। এর আগে আমরা এই রাস্তা দিয়ে নীলা মার্কেট গিয়েছিলাম, এবার আমরা নীলা মার্কেট না, তার অপোজিটে মইজউদ্দিন মার্কেট, সেখানে আমরা যাব। কুড়িল বিশ্ব রোড থেকে ঠিক আগের মতোই নীলা মার্কেটে যেতে যেমন 10-15 মিনিট সময় লাগতো, এখানেও ঠিক সেরকমই সময় লাগে, 10 থেকে 15 মিনিট সময় লাগে মইজউদ্দিন মার্কেট পৌঁছতে। নীলা মার্কেট যারা গিয়েছেন তারা হয়তো হাতের ডানে গিয়েছেন, ঠিক এখান থেকে হাতের বামে আপনি যদি ঢুকেন, তাহলেই আপনি নীলা মার্কেটের পরিবর্তে মইজউদ্দিন মার্কেট পাবেন। এবং ঢুকতেই অনেকগুলি নার্সারি, ফুলের বাগান এখানে পাওয়া যায়। সর্বশেষে আমরা মইজউদ্দিন মার্কেটে এসে পৌঁছলাম। আমরা আজকের এর আগে আপনাদেরকে এক ভিডিওতে আমি দেখাইছি নীলা মার্কেট সম্পর্কে, আজকের আমি দেখাবো মইজউদ্দিন মার্কেট। হয়তোবা আপনারা এখান থেকেও কিছু ইনফরমেশন পাবেন। এটাও নীলা মার্কেটের থেকে খারাপ না, আমার কাছে ভালোই মনে হয়। তো যেহেতু নীলা মার্কেট, তার আসলে অল্টারনেটিভ কী আছে সেটার থেকেই আমি এই ভিডিওটা করলাম। এখনও দোকানপাট পুরোভাবে খুলেনি। আমরা আসলে বিকালবেলা 4টা 4:30 থেকে আসছি। হ্যাঁ, হাঁসের মাংস কি কত করে প্লেট বেছেন? 250 টাকা। কয় পিস? 5 পিস। এ কখন রান্না করছেন এটা? গরম, হ্যাঁ। আর হাঁসের মাংসের সাথে কি ওই যে না আর জানি চালের রুটি, চিতই পিঠে। চিতই পিঠে কত করে? চিতই পিঠে। আর ওই যে আর একটা চটার মতো, ওটা কি বলে? চাপটি। চাপটি, ও হ্যাঁ, 10 টাকা করে রাখছে। মুরগির মাংস দেখি, মুরগির মাংস 300 টাকা প্লেট। ডাব কত করে বললেন? 140। দুইটা নিলে 280 না 260 টাকা। পানি বেশি হবে, দুইটা থেকে দেন তো। ডাব কেমন? মিষ্টি পানি? হ্যাঁ, ভালো আছে, মিষ্টি আছে। একটা ডাব নিলাম 280 টাকায়। যেহেতু ওয়েদারটা ছিল অনেক গরম, তাই আমরা চিন্তা করলাম একটু ডাব খেয়ে নিজেদেরকে একটু ঠান্ডা করে নেই। প্রচুর লোকজন ঘুরতে আসছে, অনেক প্রাইভেট কার। আমার কাছে মনে হয় নীলা মার্কেটের থেকে এখানে জায়গা যেহেতু অনেক বড়, তাই অনেক লোকজন এখানে বিকালবেলা ঘুরতে আসে। অনেক ধরনের দোকান আছে, যদিও এখনও সেগুলি খোলেনি। সন্ধ্যার পরে আর সাধারণত এগুলি খুলে এবং তখন আরও জমজমাট হয়। এই জায়গাটা হচ্ছে পূর্বাচলে। পূর্বাচলের 16 এবং 17 নম্বরের মাঝখানে যে লেকটি আছে, আপনারা চাইলে সে লেকে এসে কিন্তু নৌকা ভ্রমণ করতে পারেন। নৌ ভ্রমণের জন্য ভালো ব্যবস্থা করা আছে। এই যে লেক দেখেন, এখানে সুন্দরভাবে নৌ ভ্রমণ করা যায়। নৌ ভ্রমণের জন্য যথেষ্ট সুন্দর ব্যবস্থা করা আছে। আপনারা চাইলে এখানে নৌ ভ্রমণ করতে পারেন। এই পাশে এটা হচ্ছে 17 নম্বর সেক্টর পূর্বাচল, আর এই পাশে হচ্ছে
16 নম্বর, ওইটা হচ্ছে 13। এর মাঝখানে যে লেকটা আছে বেশ সুব্যবস্থা করে রেখেছে নৌকা ভ্রমণের জন্য। রাউন্ড সিস্টেম কত করে? এক রাউন্ড কত, কয় টাকা? 400 টাকা আছে, 600 টাকা আছে। 600 টাকা হলো ওই যে বোর্ড পর্যন্ত, আর 400 টাকা হলে 13 নম্বর ইয়ে মাথা পর্যন্ত। 12 নম্বর মাছ। 12 নম্বরের মাছ। আরেকটা আছে আমাদের 800 টাকা। এই ইয়াগুলি কত করে? এটা কি চিকেন না? চিকেন কত করে? 220 টাকা এক শিক। নীলা মার্কেটের মতো এখানেও বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করা আছে, যেমন চিকেন বারবিকিউ অথবা ফিশ বারবিকিউ খেতে চাইলে তার ব্যবস্থা এখানে আছে। মাছ কত করে কেজি কোরাল মাছ? পিস কত করে এগুলি? আপনার সাইজের উপর দিবেন। মনে করেন এই যে বড় সাইজটা, এটা নিলে 1700 টাকা। ইনক্লুডিং এভরিথিং না? আপনি বারবিকিউ করে দেবেন? পিসে কমপ্লিট। কত করে পিস এগুলি ভাই? এই যে বড়টা কত? মানে এটা কি বারবিকিউ করে দেবেন ইনক্লুড এভরিথিং? ক্রেভ কি জেতা নাই কাঁকড়া? কাঁকড়াকে পিস হিসেবে বিক্রি করেন? পিস কত করে? 200। যদি কেউ বারবিকিউ লেগের পাড়ে বসে খেতে চায় তাহলে এখানে সেখানে ভালো ব্যবস্থা আছে। আপনারা সন্ধ্যার পরে এই জমজমাট একটা পরিবেশ, এখানে বসে বারবিকিউ খাওয়াটা একটি আনন্দদায়ক সময় আপনারা এখানে পার করতে পারবেন। নীলা মার্কেট থেকে এটাও কম নয়। বাচ্চাদের জন্য খেলনা এবং বিভিন্ন ধরনের সামগ্রী এখানেও পাওয়া যায়। এটা হলো দ্য পিজা স্টুডিও। এখানে পিজা এবং ফাস্টফুডের দোকান। এটা আপনারা চাইলে পিজা এবং ফাস্টফুড খেতে পারেন, অনেক সুন্দর। চলুন ভিউয়ার্স, আমরা পিজা স্টুডিওর ভিতরে যাই এবং এখানে কেমন ব্যবস্থা, বসার কি অবস্থা আছে এবং পরিবেশ কেমন আমরা একটু দেখে আসি। চমৎকার পরিবেশ। ওরা ছোট ছোট কিছু টং ঘর তৈরি করেছে, তার ভিতরে বসার ব্যবস্থা করে রেখেছে। আমার কাছে বেশ চমৎকারই লেগেছে। তাছাড়া এখানে আরেকটি বিষয় খুব ভালো লাগলো, সেটা হলো ন্যাচারাল একটা ভাইব দেওয়ার চেষ্টা করেছে। ন্যাচারাল পরিবেশের ভিতরে বসার জায়গা, পিজা এবং ফাস্টফুড অথবা আপনারা যদি ডিনার এখানে উপভোগ করেন, সেটা একটা চমৎকার পরিবেশ, উপভোগ্য পরিবেশ মনে হবে। ডান সাইডে গ্লাস ফ্রেম করা সুন্দর একটা বসার জায়গা আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং রাত্রিবেলা আমার মনে হয় এই জায়গাটা আরও গর্জিয়াস এবং ডেকোরেটিভ হবে, যেহেতু এখানে লাইট দিয়ে অনেক সুন্দর করে সাজানো, সেটা ভালো লাগবে। চলুন আমরা একটু এই ঘরগুলি দেখি। এখানে বেশ চমৎকার, ভিতরে বসার ব্যবস্থা আছে। কাপল অথবা ফ্যামিলি নিয়ে আসলে বেশ ভালো সময় এখানে কাটাতে পারবে। আমরা এই ঘরটির ভিতরে গিয়ে দেখি কেমন ডেকোরেশন করা এবং বসার অথবা খাওয়া দাওয়া করার ব্যবস্থা কেমন। নেট দিয়ে ডেকোরেশন করা এবং টেবিল চেয়ার দিয়ে সাজানো, অন্যরকম, আমার কাছে ভালোই লেগেছে। তাছাড়া ন্যাচারাল পরিবেশের ভিতরে এখানে সময় কাটানো, দোলনাও আছে, দোল খাওয়ার জন্য আপনি যদি দোল খেতে চান তার ব্যবস্থা এখানে রেখেছে। এখানে আরেকটি ঘর দেখলাম দোতলা, নিচেও বসা যায় এবং উপরেও বসার ব্যবস্থা রেখেছে। অন্যরকম এক পরিবেশ, মাঝখানে ছোট ছোট ফুলের গাছ, বেশ সুন্দরই লাগে, ভালোই লাগে। ন্যাচারাল ভাইবের ভিতরে সময় কাটানো, আলাদা একটি পরিবেশের ভিতরে সময় কাটানো যায়। পূর্বাঞ্চলের সেক্টরের এই জায়গাটা অনেক প্রশস্ত, মাঝখানে বিশাল এরিয়া নিয়ে এই জায়গাটি তৈরি করা। চারপাশে দোকান, রেস্টুরেন্ট, খাবারের দোকান, বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট এখানে আছে। চমৎকার পরিবেশ, বিকালবেলা সময় কাটানোর জন্য একটি আদর্শ জায়গা। মইজুদ্দিন মার্কেটটা হলো নীলা মার্কেটের চেয়ে আরও অনেক বড় এবং এখানে জায়গাটা অনেক, স্পেসটা অনেক বিশাল, যার কারণে এখানে মুভমেন্টটা ইজিলি করা যায় এবং প্রচুর প্রাইভেট কার, প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে।
আমার কাছে মনে হয় আপনারা যারা নীলা মার্কেট গিয়েছেন তারা যদি এখানে আসেন, আমার কাছে মনে হয় ওটার থেকে আরও এটা বেটার। এবং এখানে ভ্যারাইটি ধরনের দোকান, রেস্টুরেন্ট, খাবারের অনেকগুলি ব্যবস্থা আছে। এটা কি খেজুর গুড়ি জিলাপি? কেজি হচ্ছে 350 টাকা। গুড। এই কি এঁটেল গুড়? অবশেষে আমরা গরম গরম গুড়ের জিলাপি আমরা খাচ্ছি। গরম গরম গুড়ের জিলাপি এইমাত্র বাজা হয়েছে, দেখি কেমন টেস্ট হয়েছে। না, মজা আছে। না, বেশ মজা আছে। গরুর খাঁটি দুধের চা। যারা নীলা মার্কেট ঘুরতে গিয়ে আপনারা বাচ্চাদের জন্য কিছু রাইডস ওখানে দেখেছিলেন, ঠিক মইজুদ্দিন মার্কেটও এ ধরনের একটা ব্যবস্থা আছে। যদি বাচ্চারা আসে, অর্থাৎ গ্রাম্য একটা মেলা বা গ্রাম্য পরিবেশে যে ধরনের বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থাপনা এবং রাইডস থাকে, সেটা এখানেও আছে। আপনারা যদি এখানে আসেন, আমার কাছে মনে হয় বাচ্চারা অনেক আনন্দ করবে এবং উপভোগ করতে পারবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের এখানে ট্রেন। আপনারা চাইলে এখানে আসতে পারেন। নাগরদোলা তো আছে। আমার কাছে মনে হয় এটাও একটা চমৎকার ব্যবস্থা, বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি জায়গা। ভাই, এটা কি এখানে চা, মটকি চা? অসম্ভব সুন্দর। ও কিউট বিড়াল, কত ফ্রেন্ডলি। একেবারেই আমার কাছে মনে হয় এটা পালিত কোনো বিড়াল। আমাদের এখানে বিকালের সময়টা দারুণ কাটলো। আমরা এখন বাসার দিকে রওনা করলাম। আপনারা যদি কেউ এখানে ঘুরতে আসতে চান, আপনাদেরও সময়টা ভালো কাটবে, যেহেতু এখানে সুন্দর জায়গা, ন্যাচারাল পরিবেশ এবং প্রশস্ত জায়গা। নিজস্ব ভেহিকল থাকলে ঘোরাফেরার জন্য অনেক ভালো, যেহেতু পূর্বাঞ্চলের সেক্টরটা অনেক জনপ্রিয় এবং মানুষ প্রচুর ঘুরতে আসে। আপনারাও এখানে সময় কাটানোর জন্য আসতে পারেন। ভিউয়ার্স, দেখুন কী পরিমাণ গাড়ি এবং কত মানুষ এখানে বিকালবেলা ঘুরতে আসে। একটি চমৎকার জায়গা এবং প্রচুর রেস্টুরেন্ট আছে, প্রচুর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। মইজুদ্দিন মার্কেটটা হচ্ছে পূর্বাঞ্চল ক্লাবের জাস্ট উত্তর দিকে। পূর্বাঞ্চল ক্লাব পার হয়ে একটু ভিতর দিয়ে গেলেই মইজুদ্দিন মার্কেটটা আপনারা দেখতে পাবেন। আমরা এখন 300 ফিট রাস্তায় উঠতেছি, আমরা বাসার উদ্দেশ্যে রওনা করলাম। আপনারা চলুন আমরা 300 ফিট রাস্তাটা রাত্রে দেখতে কেমন একটু উপভোগ করি। তবে 300 ফিট ঘুরতে আসলে আমার কাছে সবচেয়ে চমৎকার লাগে আন্ডারপাসগুলি। এত চমৎকার জায়গা, এখানে ড্রাইভ করতে এত ভালো লাগে। যারা আসছেন তারাই হয়তো উপভোগ করছেন। আমরা যেহেতু বাসে যাচ্ছিলাম, আকাশটা এত পরিষ্কার ছিল, চাঁদ মামা আমাদেরকে তাকিয়ে তাকিয়ে অভিনন্দন দিতেছিল। অনেক ভালো লাগতেছিল, চমৎকার একটি পরিবেশ।
বেয়স এই ছিল আমার ময়জুদ্দিন মার্কেটে ঘোরার অভিজ্ঞতা। এর আগে আমি নীলা মার্কেটের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা সেটাকে খুব ভালোভাবে গ্রহণ করেছেন এবং আপনারা প্রশংসাও করেছেন। আমি তার অল্টারনেটিভ হিসাবে আরেকটি জায়গাকে আমি খুঁজে বের করে আমি চিন্তা করলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি। তবে নীলা মার্কেটের থেকে আমার কাছে মনে হয় এই জায়গাটা আরও ভালো, অনেক প্রশস্ত জায়গা এবং অনেক ধরনের দোকানপাট আছে। আপনারা হয়তো এখানে গেলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন এবং আপনার আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।